একটি শিশুর জন্ম পরিবার জুড়ে একটি নতুন উৎসব। ধীরে ধীরে সে আধো বলিতে কথা বলে, হাঁটতে শেখে, একটু একটু করে বড় হয়। কিন্তু তার জন্ম থেকে বড় হয়ে ওঠার এ সময় জুড়ে পরিবারকে নিতে হয় কিছু বিশেষ প্রস্তুতি। এই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেস্ট ফিডিং, মায়ের স্তন্যপান। অথচ 70-এর দশক পর্যন্ত বেশিরভাগ আধুনিক মায়েরা মনে করত শিশুকে বুকের দুধ খাওয়ানো একটি সেকেলে ব্যাপার, এতে তাদের শারীরিক গঠন নষ্ট হয়। তাদের এই ধারণাকে কাজে লাগিয়ে একদল দুষ্ট চক্র বিকল্প হিসেবে গুঁড়া দুধ বাজারে নিয়ে আসে এবং একদল চিকিৎসক সেই দুধ শিশুকে খাওয়ানোর জন্য মায়েদেরকে উৎসাহিত করতে থাকে। ফলে সেই সময় শিশু মৃত্যু ও শিশু অপুষ্টির হার অনেক বেড়ে যায়। বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণায় দেখা যায়, জন্মের পরে শিশুদের মায়ের দুধ না খাইয়ে গুঁড়া দুধ খাওয়ানোই শিশু মৃত্যু ও অপুষ্টির প্রধান কারণ। তাই নবজাতক ও শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে 1980 সালে ইপফ্যান, ইলকা, ওয়াবা, এবিএম, IBLCE, ওয়েলস্টার ইন্টারন্যাশনালের উদ্যোগে স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন পেশার উদ্ভব হয়। পেশাটির নাম দক্ষ স্তন্যপান পরামর্শদাতা, যাদের কাজ ছিল নবজাতক ও শিশুদের সঠিক উপায়ে এবং নিয়মমাফিকভাবে বুকের দুধ পান করাতে মায়েদেরকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া। যেখানে পরামর্শদাতা হিসেবে ছিলেন বাংলাদেশের অধ্যাপক MQK তালুকদার ও ডক্টর SK রায়। তাদের নেতৃত্বে বাংলাদেশেও শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সুরক্ষা, প্রচার ও প্রসারের জন্য ইউনিসেফের অর্থায়নে শুরু হয় ক্যাম্পেইন ফর প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অফ ব্রেস্ট ফিডিং CPP-BF, যা বর্তমান বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন BBF নামে সুপরিচিত। 1981 সালে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার 34তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রায় 160টি দেশের 118 জন বিশেষজ্ঞদের ভোটে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে মাতৃদুগ্ধের বিকল্প শিশু খাদ্যের বিপণন, বাজারজাতকরণ আইন এবং শিশুর জন্য মায়ের দুধ নিশ্চিত করতে শিশুবান্ধব হাসপাতাল পরিচালনা সিদ্ধান্ত গৃহীত হয়। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তৎকালীন CPP-BF এর চেয়ারপারসন অধ্যাপক MQK তালুকদার। এরই আলোকে বাংলাদেশ সরকার মাতৃদুগ্ধ বিকল্প বাজার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1984 সালে প্রণয়ন করে। শুধু তাই নয়, শিশুকে মায়ের দুধ ও ঘরের খাবার তৈরির জাতীয় নির্দেশিকা তৈরি, শিশুবান্ধব হাসপাতাল তৈরির প্রশিক্ষণ, মা সহায়ক দল গঠনের মাধ্যমে গ্রাম পর্যায়ে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি ও ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়ানোর কৌশল সহ নানা বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে CPP-BF একক দক্ষ প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে বাস্তবায়ন করেছে। মায়ের দুধের কোনো তুলনা হয় না। মায়ের বুকের দুধের মধ্যে জীবাণু প্রতিরোধক ক্ষমতা থাকে, সমস্ত জিনিস থাকে, যাতে করে শিশু বেশি বুদ্ধিমান হয়। তাকে জন্মগ্রহণের আধা ঘন্টার মধ্যেই বুকের দুধ দেওয়া শুরু করতে হবে, তাতে শাল দুধ পাবে। শাল দুধে অত্যন্ত উপকারী সমস্ত অ্যান্টিবডি থাকে। 1995 সালের আগস্টে CPP-BF-কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন BBF নামে জয়েন্ট স্টক এবং NGO ব্যুরো অ্যাফেয়ার্স নিবন্ধিত হয়। এটি ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক ইপফ্যানের বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান, যেখানে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকদের সমন্বয়ে 15 জনের একটি ট্রাস্ট গঠন করা হয়। BDHS এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর হার 1993-94 সালে ছিল 46%, 1996-97 সালে ছিল 45%, 1999-2000 সালে ছিল 46%, 2004 সালে ছিল 42% এবং 2007 সালে ছিল 43%। তাই শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি করে শিশু অপুষ্টির হার কমিয়ে আনতে জাতীয়ভাবে বলিষ্ঠ কার্যক্রমের প্রয়োজন উপলব্ধি করে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর SK রায়ের উদ্যোগে 1909 সালে BBF বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মা যখন শিশুকে দুধ পান করায়
তখনও মায়ের ভিতরে যে তৃপ্তিটা, এটাও অতুলনীয়। কাজে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান দান। কাজে এই দান থেকে শিশুকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়। আমরা মাতৃকালীন ছুটি 6 মাস করে দিয়েছি। বাংলাদেশে 2011 সাল থেকে প্রতিটি কর্মজীবী মায়ের 6 মাস মাতৃত্বকালীন ছুটি গ্যাজেটেড হয়। তবে বেসরকারি খাতে এই ছুটিটা দেওয়া হয় না। কাজে আমি অনুরোধ করব, যারা বেসরকারি খাতে যেখানে এই মাতৃত্বকালীন সময়ের ছুটিটার কথাটা যেন বিবেচনা করেন, এই জন্য যারা বেসরকারি খাতে আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো তারা যেন বিশেষভাবে বিষয়টা বিবেচনা করেন। প্রত্যেকটা অফিস আদালত, ব্যাংক, বিমা, হাসপাতাল, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, তারপর শপিং মল, বাস, রেল বা নৌযান স্টেশন, সব জায়গায় যেন একটা জায়গা নির্দিষ্ট থাকে যেখানে বসে কোনো মা ইচ্ছে করলেই তার বাচ্চাকে যেন সুন্দরভাবে দুধ খাওয়াতে পারে। মাতৃদুগ্ধ পান কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করছি। ইতিমধ্যেই আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আপনারা জানেন যে আমরা জাতিসংঘ কর্তৃক MDG 4 সেটা আমরা সফলভাবে অর্জন করতে পেরেছি এবং বাংলাদেশ অ্যাওয়ার্ডও পেয়েছে, এখানে পুরস্কারও পেয়েছে এবং শিশু মৃত্যুর হার আমরা হ্রাস করেছি এবং মাতৃমৃত্যুর হারও ইতিমধ্যে আমরা উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হয়েছি। ব্রেস্ট ফিডিং গুরুত্ব এ কারণেই যেহেতু এটি আমাদের শিশুদের খাদ্যের সাথে, শিশুদের জীবনের সাথে, শিশুদের স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, পাশাপাশি মায়েদের সাথেও সম্পৃক্ত। সে কারণে এই ব্রেস্ট ফিডিং যে এত গুরুত্ব এবং মায়েরা যাতে তাদের শিশুদেরকে দুগ্ধদান সঠিকভাবে করতে পারে সেই জন্যে আমাদের বিভিন্ন কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে বেসরকারি প্রতিষ্ঠানেও যাতে এই কর্নারগুলো, এই সুন্দর একটা রুম যাতে দেয় যেখানে মায়েরা স্বাচ্ছন্দ্যে তাদের শিশুকে দুগ্ধদান করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি যুগান্তকারী ঘোষণা দিয়েছিলেন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনকালে এবং এই ঘোষণাটি ছিল মাতৃদুগ্ধের প্রচার প্রসার বৃদ্ধি করা, যার ফলে বাংলাদেশ আজকে পৃথিবীতে 97টা কান্ট্রির ভিতরে প্রথম স্থান অধিকার করেছে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং তিনি যে উৎসাহ দিয়েছেন তাতে সমস্ত বিদেশি এবং দেশি প্রতিষ্ঠান সকলে মিলেই কিন্তু এখন মাতৃদুগ্ধ প্রচার প্রসারের কাজ করে, যে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনও সেটাকে পুরো মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও 2017 সালে মায়ের দুধের বিকল্প খাবার ও শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ আইন 2013 এর বিধিমালা গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়। শিশু মৃত্যুর হার কমাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2010 সালে জাতিসংঘ পুরস্কার অর্জন করে। এখন পর্যন্ত মোট 1259টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে শিশুবান্ধব হাসপাতালের আওতায় এনেছে BBF। ওকেতানি প্রশিক্ষণ, মাতৃদুগ্ধ বিকল্প আইন 2013 ও বিধিমালা 2017 এর প্রচারণা, শিশুকে ঘরের তৈরি খাবার খাওয়াতে উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সভা, মাতৃপুষ্টি বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা, কিশোরী পুষ্টি বিষয় এবং ইন্টার্নি ডাক্তার, প্রশিক্ষণার্থী নার্স ও প্যারামেডিক্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে মাদার্স সাপোর্ট গ্রুপ বা MSG গঠনের মাধ্যমে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদেরকে নিজের ও শিশুর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে যাচ্ছে BBF। আমি এই উঠান বৈঠক থেকে জানতে পেরেছি যে গর্ভকালীন শুরু থেকেই পুষ্টিকর খাবার খাওয়া উচিত। 4 মাসের শুরু থেকে আয়রন ফলিক অ্যাসিড ঔষধ আর ক্যালসিয়াম ঔষধ খেতে হয় আর নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চেক আপ করতে হয়। আর এগুলো আমি মেনে চলি, আশা করি আরো ভালোভাবে মেনে চলার চেষ্টা করবো। আগের দিনে মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে অনীহা পোষণ করতো বা অনীহা দেখা দিত। এখন আপনার উঠান বৈঠকের মাধ্যমে মায়েদেরকে সচেতন করার পরে এখন মায়েরা কিভাবে 4টি পদ্ধতি আছে মায়ের বাচ্চাদের দুধ খাওয়ানো, ওগুলা তারা মানে এখন জানতে পারে, ওরা এইভাবে মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে। মায়ের দুধ খেলে শিশুদের, বিশেষ করে নবজাতকের মৃত্যুর হার 31% কমে যায় এবং এছাড়া আমি বলি সমস্ত শিশুর, ইনফ্যান্টস, চিলড্রেন সবার মৃত্যুর হার অনেক কমে যায়। এইটা কিন্তু মানুষের জানে না, লোকে জানে মায়ের দুধ ভালো, কতটুকু ভালো জানে না।
আর কেন ভালো সেটাও জানে না, যে কী কী কারণে ভালো। মায়ের দুধের যে আছে গুণাগুণ, যে কম্পোনেন্টস, আমিষ, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ সব কিছু বাচ্চার জন্যই দেওয়া। তো গরুর আমরা কি করি, কোটো দুধ খাই। কোটো দুধ কি? গরুর দুধ, গরুর বাচ্চার জন্য দেওয়া। সেটাকে আমরা মায়ের দুধ বিকল্প হিসেবে খাই। মায়ের দুধের তো কোনো বিকল্প নাই। ওকেতানি একটি বিশেষ ব্রেস্ট ম্যাসাজ কৌশল, যার মাধ্যমে স্তনের এবং মায়ের দুধ খাওয়ানোর সমস্যাগুলো দূর করা যায়। ফলে দুগ্ধদানকারী মা সহজে ও সফলভাবে তার সন্তানকে দুধ পান করাতে পারেন। আমি এই উঠান বৈঠক থেকে জানতে পেরেছি যে গর্ভবতী এবং মা শিশু সম্পর্কে শিশুকে 6 মাস পর্যন্ত বুকে দুধ খাওয়াতে হবে। যে বাচ্চার মা বেশি বেশি পুষ্টিকর খাবার খেলে বাচ্চা দুধ পান করতে পারবে বেশি। বাচ্চাকে পুষ্টিকর খাবার 6 মাস পরে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। শিশুকে মায়ের দুধ খাওয়ানো শিশুর জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর, কারণ এটা শিশুকে তার পুষ্টি নিশ্চিত করে, তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার প্রথম টিকা হিসেবে কাজ করে মায়ের দুধ খাওয়ানো। কাজে প্রত্যেক শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যেই দুধ খাওয়ানো শুরু করতে হবে। এবং এই বুকের দুধ খাওয়ানোটা শুধু যে শিশুর জন্য উপকারী তা নয়, মায়ের জন্য কিন্তু এটা খুবই উপকারী। যে মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ায় পূর্ণ 6 মাস পর্যন্ত, তাদের কিন্তু স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। যে মায়েরা শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, তার যদি মাসিক বন্ধ থাকে, তাহলে প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, যেটাকে আমরা ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড বলি, সেটা 98% কার্যকরী। অন্য কোনো পদ্ধতি ব্যবহার না করলেও হবে। কাজেই আমরা জানি যে মা এবং শিশু উভয়ের জন্যই বুকের দুধ খাওয়ানোর অনেক উপকারিতা, এবং এই যে বুকের দুধ খাওয়ানো, এটাকে আমাদেরকে চলমান রাখতে হবে এবং আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এর চাইতে বড় কোনো ইন্টারভেনশন যদি আমরা বলি বা কোনো একটা কৌশল, আর এর চাইতে বড় কার্যকরী কৌশল আর নাই। স্বাধীনতার 50 বছর আমরা পার করলাম। এই 50 বছরে আমরা অনেক অর্জন করেছি। আমাদের গড় আয়ু সেটা প্রায় 60 ভাগ বৃদ্ধি পেয়েছে, এবং এই অঞ্চলে আমাদের গড় আয়ু আমাদের দেশে সবচেয়ে বেশি। আমাদের শিশু মৃত্যু কমেছে, আমাদের মাতৃমৃত্যু কমেছে, আমরা সব কিছুতেই প্রচুর অর্জন করেছি। এবং এই যে শিশু মৃত্যুটা কমেছে, তার একটা কারণ হলো যে আমাদের দেশে এই যে ব্রেস্ট ফিডিং আমরা বলি, যে মাতৃদুগ্ধ, সেটার হার আস্তে আস্তে কিন্তু বেড়ে চলেছে। আমরা জানি যে একটা শিশুর জন্য এই মাতৃদুগ্ধটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় গিফট ইন লাইফ। এবং সেই কাজটা প্রথম দিকে আমাদের দেশে অতটা পপুলার ছিল না, বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক অর্থনৈতিক কারণে। কিন্তু গত কয়েক বছর আমাদের দেশে এই মাতৃদুগ্ধ পান হার অনেক বেড়েছে, এবং এই জন্য বেড়েছে যে এর পেছনে অনেকেই কাজ করছে। বিভিন্ন বেসরকারি সংস্থা, সরকারি সংস্থা তো আছেই। তো এর মধ্যে যার অবদান আমরা বিশেষভাবে স্মরণ করব, সেটা হলো যে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন। এই সংস্থাটি অনেক বছর থেকেই একটা জিনিস নিয়েই ব্যস্ত আছে, সেটা হলো যে কিভাবে এই মাতৃদুগ্ধ পান হারটা বাড়ানো যায়। বিবিএফ তার জন্ম পরের থেকেই মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিশু স্বাস্থ্যের জন্য প্রথমেই জন্মের পর থেকেই যেটা প্রয়োজন সেটা হলো মায়ের দুগ্ধ, এবং 180 দিন পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের দুধ খাবে, এবং 180 দিন পর থেকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাদ্য খাবে। বিবিএফ যে বিষয়টা নিয়ে কাজ করে, সেটা হলো আসলে সেই বিষয়টা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের দেশ, আমাদের সমাজ উপকৃত হবে। বিবিএফ কাজ করছে মাতৃদুগ্ধ নিয়ে এবং পরিপূরক খাবার নিয়ে। বিবিএফ যে কাজগুলো করছে
তারা মাকে মোটিভেশন করছে, কিভাবে দুধ খাওয়াতে হবে সেই টেকনিকগুলো শেখাচ্ছে। তাদের আপ্রাণ চেষ্টা, আন্তরিক চেষ্টার ফলে আজ বাংলাদেশে মায়ের দুধ পানের অভ্যাস অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক মা সচেতন হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সাথে থাকতে পারি এবং এভাবে আমরা একটা শক্তিশালী জাতি, সুস্থ জাতি গঠনে নিজেও ভূমিকা রাখতে পারি। আসুন আমরা সবাই সচেতন হই, একটি সুস্থ জাতি গঠনে আমরা সবাই অংশীদার হই। শিশু জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে। পূর্ণ 6 মাস 180 দিন বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। 6 মাস বয়সের পর থেকে কমপক্ষে 2 বছর পর্যন্ত ঘরের তৈরি বাড়তি খাবারের পাশাপাশি মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে উঠোন বৈঠক, প্রশিক্ষণ এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করে আসছে বিবিএফ। 6 থেকে 23 মাস বয়সী শিশুদের ঘরের তৈরি খাবার দেওয়া কেন প্রয়োজন? আমরা অনেকেই ভাবি যে শিশু তো 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাচ্ছে, তো আমার বুকে তো পর্যাপ্ত দুধ আছে এবং আমার শিশু তো আরও 1 বছর এই দুধ খেয়েই হবে, তো 6 মাসের সময় কেন দিতে হবে? আমরা অনেকেই দেখি যে 7 মাস সময়ে দিচ্ছি বা 8 মাস সময়ে দিচ্ছি, অনেকে আবার 1 বছর বয়স পর্যন্ত দেখা যাচ্ছে যে এর মধ্যে কোনো খাবারই দিচ্ছে না, শুধু মায়ের দুধই খাওয়াচ্ছে। তো তাদের জন্য বলতে চাই যে 1 বছর বয়স পর্যন্ত যদি আমরা শুধু মায়ের বুকের দুধ যদি দিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু ওই শিশু অবশ্যই অপুষ্টিতে পড়বে। কারণ একটা শিশুর জন্য 6 মাস বয়সের পর থেকে একটা মা পর্যাপ্ত পরিমাণে তার সন্তানের জন্য যে পুষ্টি চাহিদা দরকার, তার শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধির জন্য যে পরিমাণ খাবার দরকার, মানে মায়ের দুধ, সেটিই শুধু কিন্তু তৈরি করতে পারে। এবং অনেকেই বলেন যে আমার বুকে অনেক পর্যাপ্ত দুধ আছে, এই দিয়ে তো আমার বাচ্চার হয়ে যাবে, তো অন্য কোনো খাবার দিতে হবে না। তো তাদের জন্য বলবো যে সারাদিনও যদি একটা বাচ্চাকে যদি বুকের সাথে যদি লাগিয়ে রাখে কোনো মা, ভাবে যে আমার তো পর্যাপ্ত দুধ হচ্ছে, আমি বুকের দুধ পাচ্ছে, তারপরেও কিন্তু ঘাটতি থেকে যাবে। কারণ কি? কারণ বাচ্চা কিন্তু দিনে দিনে কিন্তু বাচ্চার বৃদ্ধিটা হচ্ছে, আর মায়ের দুধেরও কিন্তু যে পুষ্টি উপাদানের যে পরিমাণ, এটা কিন্তু দিনে দিনেই কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই 6 মাস বয়সের পরে শিশুকে শুধু কেন তাহলে মায়ের বুকের দুধ দিয়ে হবে না? কারণ শিশুর বৃদ্ধি হচ্ছে, যে বৃদ্ধিতে যেটা গবেষণায় দেখা গেছে যে একটা শিশুর আপনার গড়ে আপনার 100 থেকে 150 কিলো ক্যালোরির মতো আপনার তার শক্তি চাহিদার তার ঘাটতি থেকে যাচ্ছে। তো এটা যদি আপনার প্রথম 6 মাসের পরে যদি ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো কিন্তু আস্তে আস্তে হতে থাকে। একবারে না যে আমি প্রথম দিনেই আমি একদিনে খাওয়ালাম না, তার মানে আমার পুষ্টি বুঝি শিশু সঠিকভাবে পেলো না, তার মানে বুঝি অনেক ঘাটতি থেকে যাচ্ছে, তা কিন্তু না। এই ঘাটতিগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই ঘাটতিটাকে পূরণ করার জন্যই ঘরের তৈরি আমরা বাড়তি খাবার দিতে বলি। আর বিবিএফ এর এই কার্যক্রমের ধারাবাহিকতায় বলিষ্ঠভাবে নিয়মিত কাজ করে যেতে হবে। কারণ মা ও শিশু সুরক্ষিত থাকলেই সুরক্ষিত থাকবে আগামীর বাংলাদেশ। সুস্থ সবল জাতি গঠনে মায়ের দুধ ও উত্তম শিশু খাবারের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার সারা দেশে কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন সরকারকে এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করছে। কারিগরি সহায়তা সহ অন্যান্য বিষয়ে তারা সার্বিকভাবেই সরকারকে সহযোগিতা প্রদান করছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এবং সরকারকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করছেন। তিনি এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উভয়কে একত্রিত হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। সেভাবেই এখন এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সরকার ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের কার্যক্রমকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং এটি সারা দেশে যাতে ছড়িয়ে পড়তে পারে সেজন্য সার্বিক সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন বিবিএফ এর লক্ষ্য বাংলাদেশের মা ও শিশুর শতভাগ স্বাস্থ্য সেবা সুরক্ষা নিশ্চিত করা। এই শতভাগ নিশ্চিত করতে প্রয়োজন সকল স্তরের মাকে বুকের দুধ খাওয়ানোর সঠিক কৌশলগুলি দক্ষতার সাথে সহায়তা করা, যা সারা দেশব্যাপী এই কার্যক্রমকে নিয়মিত পরিচালনার জন্য অর্থায়ন প্রয়োজন। বাংলাদেশের কোনো মা ও শিশু যেন পুষ্টিহীনতা ও স্বাস্থ্য ঝুঁকিতে না থাকে, সেই লক্ষ্যেই গবেষণা, প্রশিক্ষণ এবং সেবা প্রদানের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে বিবিএফ।